কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, একটি ডিজাইন আমি এখানে তৈরি করেছি, অর্থাৎ বিজনেস কার্ডের একটি ডিজাইন আমি এখানে তৈরি করে রেখেছি। এমত অবস্থায় আমরা যারা ডিজাইন করি তারা এটা জানি যে আমরা যখন কোনো মার্কেট প্লেসে কোনো কিছু আপলোড করি তখন এই যে ডিজাইনটা আমরা করলাম এর বাইরে, অর্থাৎ আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আপনি কিভাবে কনফার্ম হবেন যে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে কি না নাই? তো এই বিষয়টা যদি আপনি কনফার্ম করতে চান তাহলে যেটা করতে হবে, আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা এভাবে আপনার অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি ভিউ মেনুতে যান। ভিউ মেনু থেকে এখানে আউটলাইন, লক্ষ্য করুন আউটলাইন লেখাটি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই বাটন প্রেস করলে হবে। তো আমি এখানে ভিউ মেনু থেকে আউটলাইনে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু এই যে আউটলাইন প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে লক্ষ্য করুন আমার এখানে কিন্তু একটা কন্টেন্ট আছে, আবার এখানে একটা কন্টেন্ট আছে, আবার এই মূল ডিজাইনের মধ্যে একটি কন্টেন্ট আপনার হাইড করা অবস্থায় রয়েছে। তো আমি যদি আবারও এখান থেকে ভিউ মেনু থেকে আমি যদি প্রিভিউতে যাই তাহলে কিন্তু এটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আপনি এরকম অবস্থায় যদি আপনি এটিকে আপলোড দেন মার্কেট প্লেসে, কোনো মার্কেট প্লেসে দেন, তাহলে কিন্তু এটি কি আপনার এটা আপলোড নিবে না। অর্থাৎ আমরা জানি যারা শাটার স্টকে কাজ করেন বা বিক্রিজিতে কাজ করেন, আর্টবোর্ডের বাইরে, অর্থাৎ আপনি যে ডিজাইনটি করেছেন সেই আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে, সেটা আমাদের অবশ্যই আমরা জানি। কিন্তু অনেকে যারা গ্রাফিক ডিজাইনের কাজ নতুন শিখতেছেন তারা হয়তো বিষয়টা অবগত নন। তার জন্যই মূলত আজকের এই টিউটোরিয়ালটি আমার তৈরি করা। যাই হোক, আমি আবারও আপনাদের দেখাচ্ছি। মনে করি আপনি এই ডিজাইনটি তৈরি করেছেন। এখন এমত অবস্থায় আপনি কিভাবে বুঝবেন যে এই ডিজাইনটি আপনি যে এখানে একটি আর্টবোর্ড রয়েছে, এখানে বিজনেস কার্ডের একটি অংশ, আবার নিচে আরেকটি আর্টবোর্ড রয়েছে, এখানে বিজনেস কার্ডের দ্বিতীয় আরেকটি অংশ। এখন আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে আপনার এই ডিজাইনের মধ্যে অথবা ডিজাইনের মধ্যে অথবা আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে কিনা। আর এটা যাচাই করার জন্য আপনি ভিউ মেনুতে যাবেন, এখান থেকে আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে ছোট ছোট, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে আউটলাইন প্রিভিউতে এরকম থাকা অবস্থা আমি এখানে টুলবার থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করলাম এবং আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে হবে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন আমার যে মেইন ডিজাইনটা সেখানেও কিন্তু আপনার এখানে আরেকটি রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নাই। তো এখানে লক্ষ্য করুন, আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি সিলেক্ট হয়েছে এবং আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা কিন্তু সহজেই যাচাই করে নিতে পারেন যে আপনি যে ডিজাইনটি করেছেন সেই ডিজাইনের আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রয়েছে কিনা। তো আমি যদি আবারও ভিউ মেনুতে গিয়ে প্রিভিউতে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন আমি আগের অবস্থায় ফিরে আসলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এটি আপনি সেভ করে আপনি যে কোনো মার্কেট প্লেসে তাদের রুলস অনুযায়ী আপলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন। তো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।